নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি পুরনো দিনের একটি মূলোর রেসিপি। আমার আজকের রেসিপি মূলোর ঘন্ট। গরম ভাতের সঙ্গে এমনকি রুটি পরোটা লুচি দিয়েও এই মূলোর ঘন্ট খুবই ভালো লাগে। মূলোর গন্ধের জন্য অনেকেই কিন্তু মূলো খেতে পছন্দ করেন না, তবে এইভাবে রান্নাটা করলে যারা মূলো পছন্দ করেন না তারাও কিন্তু মজা করে খাবেন। সাধারণ কিছু ঘরোয়া মশলাতেই দারুণ স্বাদের এই মূলোর ঘন্টটা সহজেই বানিয়ে নেওয়া যায়। আর আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের মূলো আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু। এখন মূলোটাকে একটু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো গ্রেট করে নিতে হবে, তবে গ্রেটারের ছিদ্রগুলো একটু মোটা নিলেই ভালো হয়। যদি গ্রেটারের মতোই খুব মিহি করে কুচিয়ে নিতে পারেন তাহলেও চলবে। দেখুন, এগুলো ঠিক এইভাবে মোটা করে গ্রেট করে নিয়েছি। মূলোতে প্রচুর জল থাকে, তাই এখন এতে 1 টিস্পুনের মতো লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই লবণটা দেওয়াতে মূলোতে থাকা অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে। এটা ভালো করে মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 3-4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। রান্নাটা মূলত সর্ষের তেলে বেশি ভালো হয়। তেল ভালো করে গরম হলে এখন ফোড়ন দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন গোটা জিরে আর 2টো তেজপাতা। ইচ্ছে হলে গোটা গরম মশলা বা এলাচ আর দারচিনি ফোড়নে দিতে পারেন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এখন 2টো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে এভাবে ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। আলু ছাড়াও রান্নাটা করা যাবে, তবে আলু দিয়ে আমার মনে হয় বেশি ভালো হয়। এখন সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো। আলু হালকা ভাজা হয়েছে, এখন দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করা আদা আর বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা। চাইলে আদা আর কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারেন। এখন লো মিডিয়াম ফ্লেমে আদা আর লঙ্কাটাকে আলুর সঙ্গে একটু কষিয়ে নেব। চেরা লঙ্কাগুলো তেলের মধ্যে এভাবে নেড়ে নিলে এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। আদার কাঁচা গন্ধ চলে গেলে এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন জিরের গুঁড়ো। একই সঙ্গে দিচ্ছি 1 মুঠো কাঁচা মটরশুঁটি। মটরশুঁটিটা ধোয়ার পর এতে একটু জল জল ছিল, তাই আর জল দিচ্ছি না। মশলাগুলোকে মটরশুঁটির সঙ্গে 1 মিনিটের মতো লো ফ্লেমে নেড়ে নেব। এখন এতে ছোট সাইজের একটা কুচনো টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোর সঙ্গে সামান্য একটু লবণ দিচ্ছি যাতে টমেটোটা দ্রুত গলে যায়। এখন 1.5 থেকে 2 মিনিটের মতো লো ফ্লেমে টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত নেড়ে নেব। টমেটোটা একটু নরম হয়ে এসছে, এখন প্রায় 1/4 কাপের মতো উষ্ণ গরম জল দিচ্ছি। এখন আবারও লো মিডিয়াম ফ্লেমে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আলু মটরের সঙ্গে মশলাটা কষিয়ে নেব। এভাবে অল্প অল্প করে কষিয়ে নিলে রান্নার স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। মশলাগুলো কষানো হলে এর থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। এখন যে গ্রেট করা মূলোটা
লবণ মেখে রেখেছিলাম তার থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে। এই জলগুলো ভালো করে ছেঁকে মূলোগুলো দিয়ে দিচ্ছি। অনেক সময় মূলো থেকে বেশ অনেকটা জল বেরোয়, তাই প্রথমেই জলটা একটু আলাদা করে নিচ্ছি। জলটা কিন্তু প্রয়োজন হলেই রান্নাটাতে ইউজ করব। এই জলটা ডাল রান্নায় ইউজ করতে পারেন অথবা রুটি পরোটার আটা মাখাতে ইউজ করতে পারেন। আলু মশলার সঙ্গে মূলোটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 5-7 মিনিটের মতো রান্নাটা হতে দেব। মাঝে মধ্যে অবশ্য ঢাকাটা তুলে একটু নেড়ে দেওয়া যাবে। প্রায় 7 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। মূলোগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে, আলুটাও সেদ্ধ হয়েছে। আমার কিন্তু মূলোর যে এক্সট্রা জল সেটা দেওয়ার প্রয়োজন হয়নি। যদি রান্নাটা খুব বেশি শুকনো মনে হয়, এক্সট্রা জলটা অল্প একটু দিয়ে আরও কিছুক্ষণ রান্নাটা করে নেবেন। এখন সবশেষে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি আর 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এই রান্নায় সামান্য একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো হয়। চাইলে গরম মশলার পরিবর্তে ধনেপাতা কুচি দিতে পারেন। আর রান্না করব না, ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর সার্ভ করার আগে 1 টেবিল স্পুন ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নার শুরুতেই ঘিটা দিতে পারেন। একটু ঘি দিলে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মূলোর ঘন্ট। অনেকেই এই রান্নাটা খেয়ে বুঝতেই পারবেন না যে মূলো খাচ্ছেন। এই মূলোর ঘন্ট সাধারণত গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, তবে রুটি পরোটা দিয়েও সার্ভ করা যেতে পারে। একেবারে ভিন্ন ধরনের পুরনো দিনের এই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।